আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো আজকে 12টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর কি। তো রান্না করা লাগবো আর কি আজকে, যেমন রান্নার কিচ্ছু আজকে কিচ্ছু নাই রান্না। তো প্রত্যেক সময় দেখা যায় যে দিনও রান্না বাকি থাকে আর কি, দিন একটা টেনশন থাকে ঘুম থেকে উঠার পরেও, মানে কিতা রান্তাম কিতা না, মানে টেনশনে লাগে, মাথা যায় গে আর কি নষ্ট হইয়া। তো এরকম চিন্তা হয় আর কি, যদি কেউ খুইয়া দিলাই তা আজকে কিতা রান্দা লাগবো কোনটা দি কিতা, তো অনেকটাও লাগে ইজি হইয়া আইল না আর কি। তো আমি জানি না সবার লগে ওরকম হয় কি না, বাট আমার লগে তো ডেফিনেটলি ও থিঙ্কিংটা এভরি টাইম হয়। তো দেখা যায় আর কি ফ্রিজটা খুয়াইয়া অনেক সময় ছাইয়া পুইতা কি কোনটা দিয়ে কিতা রানতাম বা কিতা রানতাম একটু চিন্তা করা লাগে। তো চিন্তা করতে করতে আর কি ভাবলাম যে না, একটা চিকেন রান্ধিলাই আর খেসকি মাছটা রানলে দেখা যায় অনেক সময় কিছু না থাকলে আর মনে চায় যে সিম্পলের মাঝে কিছু করার থাকলে তো দেখা যায় আমি খেসকি মাছটা অপশন হিসাবে নেই আর কি। মানে পেট পইরা খাওয়াও যায় আবার বিরক্তও হয় না, ওরকম আর কি আমি একটা রেসিপি করতে পারি। তো আজকে হয়তো পুরো রেসিপিটা আমি শেয়ার করতাম না, নেক্সট টাইম আমি চেষ্টা করবো রেসিপিটা শেয়ার করার, এতে করে আপনারাও ট্রাই করে দেখতে পারবা আর কি। আর খেসকি মাছ বা যে কোনো ধরনের মাছও আমি ক্লিন করি যেরকম আর কি, লবণ আর লেমন জুস দিলাইলে আর হলুদ পাউডার দেই না, অনেক সময় লেমন থাকে না, তো এই সময় দেখা যায় আমি হলুদ পাউডার যেটা আর কি ওটা দিই, ওটা আর লবণ, হলুদ আর লবণ। তো হলুদ লবণ এরপরে লেমন জুস এই তিনটা দিয়ে যদি মাছটা ক্লিন করা হয় আর কি একটু সময় রাখিয়া, তো দেখা যায় মাছের কোনো ধরনের গন্ধ আর থাকে না। তার খেসকিটা বাক্কা জোর জোড়া টাইপের আছিল, আর একবারে গন্ধ বুঝেও যান না, মানে ভিজাইতে সময়ও কিন্তু বুঝতে পারি গন্ধ থাকলে আর কি। তো এটাত কোনো গন্ধ আছিল না, তো আমি খালি লবণটাও দেয়া আর কি ক্লিন করমু। তারপরে আমি কেন মাছও 2 পিস লইছিলাম, মাছ 2 পিস লওয়ার কারণ হইল গিয়া আমার আলিশারে আর কি রিসেন্টলি দেখা যায় তাই থোড়া চিকেন বা থোড়া ফিশ মুখও দিলে বালা পায়, তো চিকেনটা থাকি ফিশটা তাই আর একটু সফট পায় আর কি, আমি ফিল করি যে তাই বালাভাবে গিলতেও পারে। তো আমি ট্রাই করলাম যে একটা একটা করে আস্তে আস্তে খাওয়া যে শিখাইতাম পারি আর কি, নষ্ট করব তারপরেও ব্যাপার নাই, নষ্ট কইরেও বাচ্চা নিতে প্রথম খানা শিখলে শিখায়। তো আমার আলিশারে লইয়া আমি একটু আশাবাদী আছি যেনে হয়তো ইনশাআল্লাহ একদিন না একদিন আমার ফুরির নাকর টিউবটা খুয়াইতাম পারমু, তাই জন্য প্রপার খানিটা শিখিলাই আর কি। আর ইয়া খুবই টোটালি কিছু মুখের মাঝে লয় না, এটা আমি আগের ভিডিওতে কইছি। মানে টোটালি কিচ্ছু মুখর লয় না, একটু লইলে তো একটু হোপ করা যায়। আমি তো লং টাইম রাখিলছি টিউব তারে প্র্যাকটিস করানির লাগি বা ইমপ্রুভ হয়নি দেখার লাগি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেছে যে তারে ফেগর স্টামাকর মাঝে ফেগ লাগানিও লাগছে আর কি। তো মাছ দেখতে পারা বালা করে ক্লিন হয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত আর কি সাদা ক্লিন পানি না বাড়াইছে অত সময় পর্যন্ত আমি ক্লিন করাতে আসলাম। আর খেসকি মাছটা আমি কীরকম রান্নাম আর কি আজকে তো আর আমি ডিটেলস দেখাইলাম না, বাট আমি ডিটেলসে খোয়ার চেষ্টা করলাম যেরকমটা আর কি আমি যেভাবে রান্ধি, আর একদিন হয়তো আমি দেখাইমু। তো এইখানে আর কি আমি মাছটা ফ্রাই করাম আমার আলিশার লাগি যে কারিটা রান্তাম আর কি ওটার লাগি। আর খেসকি মাছ আমি অলরেডি বয়েলিছি, আর আমি যেরকম রান্ধি খেসকি মাছটা আর কি ওরকম আপনারা ট্রাই করলে বুঝতে পারবা আসলে ফেট পইরা ভাত খাওয়া যায়, মানে আর কোনো কারি লাগতো না, ইভেন ওটা দিয়েও হয়ে যাব। তো একবারে সিম্পল পেঁয়াজ এরপরে আদা রসুন চাইলে ব্যবহার করতে পারবা, আমি অনেক সময় দেই অনেক সময় দেই না, ওরকম থাকি যায় অপশনাল লাগানি। আর মাস্ট যেটা দেই আর কি সব সময় দেখা যায় পেঁয়াজ, এরপরে কাঁচামরিচ যার যারির স্বাদ অনুযায়ী আর কি, কাঁচামরিচটা তো এক একজনের এক এক ধরনের খাওয়ার ইচ্ছা থাকে, কেউ বেশি কেউ কম, তো কাঁচামরিচ তারপরে লবণ তো মাস্ট লাগবো। এরপরে মশলার মাঝে আমি যেটা দেই আর কি ধনিয়া পাউডার, মরিচের পাউডার, হলুদ পাউডার, এরপরে কারি পাউডার, তারপরে অল্প কইরা একটু জিরার পাউডার। আর তার সব
সপ্তাহ দেওয়ার পরে আর কি মানে সরিষার অয়েলটা দিয়া পালা করি মাখাইলাই কসলাইয়া আর কি। তো অনেক সময় দেখা যায় কাঁচামরিচ সহ মাখাইলে আর কি আতটা জ্বলে, স্পেশালি গরমের দিন হইলে। এটা আমি জানি না অনেকে নোটিস করছেন কিনা। তো গ্লাভ ফিন্দা করতে পারবা, অথবা খালি মশলা আর পেঁয়াজ রে বালা করে মাখাইয়া একবারে এন্ডে দিয়ে মাছের সময় দেন আর কি, ওই সময় দিতে পারবা। তো সপ্তাহ মাখা নিয়ে গেলে আর কি ফেসকিটা দিলাইবা, দেয়া একটু আলতোভাবে আর কি হালকা হালকা কইরা মাখাইয়া তারপরে বয়া রাখি লিলেও ওই যাব। আর মশলার পরিমাণটা ওখানে আর আমি কইছি না, এটা তো ডিপেন্ড করব কতটুকু মাছ রান্নার। এটা আসলে হওয়ার কিচ্ছু না, আমরা যারাও রান্না বাড়া করি তারাও আমরা একটু আইডিয়া আছে কোনটাত কতটুকু কোনটাত দেওয়া উচিত। তো পরিমাণটা আসলে খোয়া যায় না এক্স্যাক্টলি, কারণ এক একজনের রান্নার পরিমাণটা থাকে এক এক রকম। তো একবারে সিম্পলভাবে আর কি রান্নাটা, কিন্তু খাইতে খুব মজা। তো ওইখানে দেখতে পাররা খাসকি মাছটা হয়ে গেছে, আর ভাতও আমি বয়েলিছি, আর বাকিও মশলা দেওয়া সবটা রেডি অলমোস্ট, মানে ওখানে রান্নাটা ইজি হয়ে গেছে আর কি। আর খাসকি মাছটা কুকারও রাখি লিছি, আর কুকার অফ করেলছি। যেহেতু ইলেকট্রিক কুকার নিচটা একটু সময় বাক্কা সময় গরম থাকে, যেটুকু দরকার হয়ে যাব। তো এখানে দেখতে পারো একটা সেলাই মেশিন, আর সেলাই মেশিনটা আমি নতুন অর্ডার করছি। এটা আমার আগে একটা আছিল, তো এটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আর একটা আগেরটা নষ্ট হওয়ায় কিন্তু টুকিটাকি যে কোনো দরকারেও দেখা যাইতো ট্রেলারও গেছে যাওয়া হইতো, আর অতিরিক্ত এক্সপেন্সিভ। তো আমি মনে করি কি এই ধরনের একটা সেলাই মেশিন আমরা গড়ে গড়ে সবর গড়ে গড়েও থাকা উচিত। বেশি কিছু না করলেও টুকিটাকি এটা এটা খাম আর কি করা যায়, অনেকটাও পয়সা সেভ হয়। তো এখানেও দেখতে পারো একটা প্রোডাক্ট, এটা কিনা কাম করে আর কি, একটা ম্যাসাজার, যেটা আমরা ফেসে অনেক সময় রিঙ্কলস হয়ে যায় বা অনেক সময় বড় ফেস থাকে, কেউ একটা ইনস্টেট আর কি একটা থিন লুক দেয় ম্যাসাজ করলে, এরপরে ক্লিন করার লাগে কামে আয়। তো আমি ওটা একটা অর্ডার করছি টিকটক থাকি, তো ওটাও আছে, আর আমি অলরেডি ইউজ কইরা আর কি ভালো রেজাল্ট পাইছি। লাগি ভাবলাম আপনার লগে শেয়ার করি। তো দামটাও অনেক চিপ, মানে এক এক জায়গাত এটা কিন্তু আমাজনও সার্চ করে আমি দেখছিলাম 29 পাউন্ড, কিন্তু টিকটকও আমি 6 পাউন্ড কইরা আনছি, দুইটা আমি আনছি আর কি। ভাবলাম অনেক সময় দেখা যায় একটা নষ্ট হয়ে গেলে এই প্রাইসে হয়তো নাও পাইতাম পারি, লাগে অ্যাডভান্স আর কি দুইটা এনে রাখছি। তো আপনারা লোকে মাতি মাতি আমার রান্না বাড়াও শেষ, চিকেন কারিটাও হয়ে গেছে আর কি। আর তারপরে ভুকও লাগছে, তো রানতে রানতে অনেক সময় দেখা যায় যে লাঞ্চের টাইম পার হয়েও যায় কি। তো আমি যেহেতু একটু মেজারমেন্ট করে খাওয়ার চেষ্টা করাম আর কি, তো আমি অল্প পরিমাণে ভাত লইলাম। আর আমরা যে রাইসটা খাই আর কি দেখতে পারা অনেকটা বড় বড় আর একটু ব্রাউন কালার ওল্লাখানি। তো এটা হইলো গিয়া গোল্ডেন ছিলা বাসমতি, যেটা সিদ্ধর চাউলও খাওয়া যায়। তো এটা অনেকটা হোয়াইট রাইস থাকি বালা আর কি। তো খেসকি দিয়ে আমি প্রথম লইছি, মানে খাওয়া তো যাইব চাইলে অনেক ভাত, কিন্তু যতটুক পারি আর কি একটু কম খাওয়ার চেষ্টা করি। তবে যারা নর্মাল খাওয়ার কোনো প্রবলেম নাই তারা পেট বইরা একটা রেসিপি দিয়েও খাইতে পারবা। তো তারপরে রান্না শেষ কইরা কিচেন টাইডি কইরা তারপরে তারা লইয়া একটু সময় খেলাইছি, আর তারা দেখতে পারা দুইটা বইয়া খেলাইরা। তো আমি তারা সাজেশন নিলাম যে শাওয়ার করতাইনি। তো তারার তো মত অলওয়েজ যেন তারা বাত বালা পায় না, শাওয়ার বালা পায় না, তারা শিখ দুইও বই। ইয়াকুব তাকে দেখা যায় আমার আলিশায় একটু বেশিও কান্দাকাটি করে, অতিরিক্ত চিল্লি, মানে কোনোভাবেও তাই রাজি নাই। তাই শাওয়ার করবার কথা কইলে তাই কইব আম্মা ভাইয়া আব্বা, মানে তোমরা করিলাও আমি করতাম নাই। তো যত সময় পর্যন্ত না শাওয়ার শেষ হয়েছে দেখা যাইব যেন খানতেও থাকবো, এমন শিখ দিব। এমনি তারা পানি দি বৌল লইয়া বা গ্লাসও লইয়া কাপও লইয়া তারা পানি দিয়ে খেলাইতে যে এনজয় করে, কিন্তু পানিত লামাইয়া দেওয়ার পরে শাওয়ার বা বাত করাইবার উদ্দেশ্যে এই সময় নিলে এই সময় লাগে তারা পানিরে ডরায়, জানি না এই জিনিসটা কি তার লাগে দুই ওঠায় করেন। আর খুবই দেখা যায় যে তাইর খান্দন যে সময় দেখে হেও স্টার্ট করিলা খান্দন, আর এমনি না হইলে হে খান্দে না, কারণ হগুই খান্দের এলাগি হে বুঝের ইনো কিছু আছে ব্যাপার সেপার এলাগি হে দেখা দেখি, কারণ সব সময় আমার খুবই আমার আলিশারে ফলো করে আর কি। ট্রান ফ্রেশ হইতে নানি আইও ফ্রেশ হইতাও,
আয়ো মাম্মি আয়ো শাওয়ার করতাই নাই ভাইয়া অলরেডি করে লিছে তো লুক ভাইয়া ফ্রেশ হয়ে গেছে নাও ইটস ইওর টার্ন তুমি শাওয়ার করতাই নাই আলিশা জি মাম নাইস ইয়েস বাবা আলিশা আব্বু ফ্রেশ লাগেননি এখন নো আরেকবার করতাইনি শাওয়ার আরেকবার শাওয়ার করতাইনি আলিশা আটো তুমি শাওয়ার করতাই আটো শাওয়ার করতাই নাই খেনে তোমারে ফকিন্নি লাগের ওকে দি আম্মায় ওকে আগে পয়েন্টে শাওয়ার করাইলে ওকে আটো আলিশা শাওয়ার করতাই আটো তোমারে ফসা লাগের বিউটিফুল হইতাই নাইনি তো দেখতে পারছেন তারা জিখাইলে তাই না করে মানে কইব পাইয়া তাই কোনো সময় কইব আব্বা কোনো সময় আম্মা মানে তোমরা করে লাও আমার শাওয়ারের কোনো দরকার নাই ওটো আর কি তো তারা শাওয়ার করাইতে আর কি একটু ডিফিকাল্ট মনে হয় কারণ দুয়োগুর একটা না একটা আছে আগে তো দুজনের নাকো টিউব আছিল ওখান খালি আলিশার নাকো টিউব আর তার তো ফেটো তো একটু কেয়ারফুলি আর কি করানি লাগে করানির পরে একটু প্লাস্টার ইতে চেঞ্জ করে দেওয়া লাগে এরপরে তার ওখান ফেটো হওয়াই লাগে আরও বেশি একটু কেয়ারফুলি মানে শাওয়ারটা বা বাথটা করানি লাগে আর খান্দাকাটি করলে দেখা যায় ফেটোর যে পেক লাগানিছে ই যে একটা হোল আছে আর কি বা দিয়ে খানি লিক হয় মানে ভিতরে ডাইরেক্ট স্টামাকর মাঝে একটা ফুর তো খান্দনোর প্রেসারে বা অনেক সময় তো বমিও করে বেশি তো বমির প্রেসারে দেখা যায় আর লিক হওয়ার থাকে আর জায়গাটা একবারে ঠানতেও পারেন না লাগে লিক হওয়ার কারণে কন্টিনিউয়াসলি লিক হইলে তো আর ঠানার কোনো চান্সেস পায় না জায়গাটায় তো খুব মানে কষ্ট করে আর ফেটটা লাগের অতদিন ধরে মানে টানতেও চান না আর বারবার ক্লিন কইরা দেওয়া লাগে তারপরেও জানি না খালি পানি বাড়ায় লাগে আর কি তো বারবার দেখা যায় কমিউনিটি নার্স করাইয়া দেখে এরপরে এর মাঝে একবার অলরেডি লইয়া গেছিও হসপিটাল যাওয়ার পরে তারা কিতা দেয়া দিছে অ্যান্টিবায়োটিক দেয়া দিছে অ্যান্টিবায়োটিকও লাগের খামে আর না আল্লাহ জানেন এটা মানে কতদিন টাইম লাগবো যাইতে তো তারা আমি জিজ্ঞাসি তারা এটা ডিপেন্ড করে এভরি পারসন ডিফারেন্স তো তার তো যে কোনো কিছু হইলেও তার ইজিলি হে যে কোনো বেমার খেচ করিলে কিন্তু বেমারটা কমতে হইলে বা ওষুধে তার শরীরও হাম করতে হইলে লাগে অতিরিক্ত লেট লাগি যায় আর কি তো বেশি কষ্ট লাগে বাচ্চা তোর লাগি ওটা কিচ্ছু করার নাই আল্লাহ ভরসা তো আমি আলিশার লাগি অলরেডি বাতো ফানি সারাতে যাচ্ছি আর এখানে দেখলাম যে ড্রায়ারটা লাগেন না তাই যে কাপড় ড্রায়ার খালিও আমি পুশ করি এটা অটোমেটিক বাড়াইয়া হয় লাগে ভূত লাগছে এটার লগে অটোমেটিক লাগে বাড়াইয়া তো আমি প্রথম ভাবছি হয়তো ওই সময় বেশি কাপড় হয়ে গেলে আর কি লাগতো চায় না তো আমি চেকও করছি পরে দেখলাম না এটা কাপড় কমাইয়া তারপরেও ঠেলা মারলেও লাগে না কাপড় খুবই অগুছাল হয়ে গেছে ও বাক্কা এক দুই সপ্তাহ হইব খালি এমনি না কাপড় ধইরাম অত বেশি কিতা করাম না গুছাইরাম না আর এটা মনে হয় ভিতরে দি কোনো লোক আর কি মনে করে লুজ হয়ে গেছে কি কিতা তো তাই চেক করবা হয়েছেন আর এলাগে আর কি গ্যাট লোক ওইয়া পালা করে লাগেন না তো অলরেডি আমার আলিশারে খান্দা খাটি বহুত তো হয়েছে মানে সিক যারে হয় আর কি করতে করতে বাদে শাওয়ার করার পরে দেখা যায় অটোমেটিক ঠিক হয়ে যায় তো ওখান একটু ফ্রেশ লাগে আর তারা ফ্রেশ যে সময় থাকে এই সময় লাগে আমি ফ্রেশ হয়েছি মানে আমি নিজে শাওয়ার বাত কইরা যতক্ষণ শান্তি পাই না তারারে যে সময় শাওয়ার বাত করাই ওই সময় লাগে অটোমেটিক ভিতরে একটা শান্তি ফিল হয় আর দেখা যায় রাতকে শান্তিতে তারা ঘুমায়ও এদিন বেশি সাইটটা সিটটি করেন না সরি সরি তুমি বেবির সরি কও বেবিরে বেবিরে সরি No, বেবিরে ফালাইও না উফ হইব বেবিরে ফালাইও না বেবির উফ হয়ে যাব বেবিরে মায়া দিল ও তো ওকে আম্মু যাই কি নো তো এটারে মনে করে তাই তার বেবি আর কি বেবির লাহানি ট্রিট করে ইয়া খুবও লগে লগে অনেক সময় একটা লইয়া দুই গে ও দেখতে পারা যে একটা লইয়া তারা মার লাগি যাব এমনকি দুই গুড়ে সেম জিনিসও যদি দেওয়া হয় তে এগুই যেটা লইব ও সমান উঠারে লইয়া তারা মানে খাড়াখাড়ি করতে চায় তো
থোড়া গ্যাপ থাকলে ভাই বোনের মাঝে যে ঝগড়াটা সবর ক্ষেত্রে হয় আর কি, তো থারার ক্ষেত্রেও ওটো হয়। সব সময় দেখা যাইব ওগুই যেটা লইছে তার ওটা লাগবো, হে যেটা লইছে তাই ওটা লাগবো। তো সেম দেওয়াও কোনো লাভ বা ফায়দা হয় না, মানে এটা মায়ের করার সময় তো মায়ের করতে হইব তারা। তো আজকে লাগি আমার ভিডিওটা আমি শেষ করিলমু। আপনারা সব ভালো থাকবা, দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।